ওয়েলকাম টু ইনফোস্টাডি একাডেমি ডাব্লিউবি। অনেক দিন পর আরেকটি নতুন এএনএম জিএনএমের আপডেট বা কিছু তথ্য শেয়ার করার জন্য এই ভিডিওটাকে প্রেজেন্ট করছি। ঠিক আছে, কী তথ্য? ঠিক আছে, দেখো, আমার কাছে অনেক স্টুডেন্টের কমেন্ট আসছে যে স্যার, আমাদের যারা 2024 সালে অ্যাডমিশান এখনও পর্যন্ত নেয়নি কাউন্সিলিংয়ের তরফ থেকে, ঠিক আছে, তাদের জন্য স্পট কাউন্সিলিংটা কবে হতে পারে? ঠিক আছে, স্পট কাউন্সিলিং রিলেটেড কিছু আপডেট আমি এখানে দেবো। দেখো, তোমাদের তো এখনও শেষ হয়নি কাউন্সিলিংয়ের, তুমি ধরে নিতে পারো 50 থেকে 100 খানা সিট এখনও পড়ে আছে। ঠিক আছে, এবং পড়ে আছে বলতে গেলে তোমার হতে পারে সেটা এসটির জন্য, দেখা গেলো ওবিসির জন্য হয়তো কিছু পড়ে আছে, বা সিভিল ডিফেন্সের জন্য কিছু পড়ে আছে, বা অরফ্যানের জন্য একটা দুটো করে হলেও সিট পড়ে থাকে। আমি যদি একটা দুটো করেও ধরে নিই, প্রায় তুমি ধরে নিতে পারো 70-80, বা আমি টোটাল রাউন্ড ফিগারে ধরে নিলাম 100 খানা সিট তোমার পড়ে আছে। তুমি যদি ধরো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এসটি কোটা, তাহলে যদি 100-র বেশিও হতে পারে। ঠিক আছে, তো তাও আমি ওভারঅল হিসেবে একটা ধরে নিলাম যে 100 খানা সিট পড়ে আছে এএনএম এবং জিএনএম নিয়ে। এএনএমে মনে হয় না সিট পড়ে আছে, জিএনএমই ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ে আছে। যদি এই 100 খানা সিটটা পড়ে থাকে, তাহলে এই সিটটা তো নষ্ট করা যাবে না, না? এখানে 100 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখানে আছে। আমি ধরে নিচ্ছি, আমি জানি না যে কতখানা সিট পড়ে আছে, আমি একটা আইডিয়ায় বলছি যে তোমাদের 100 খানা সিট পড়ে থাকতে পারে, এর বেশিও থাকতে পারে, আর হলে এর থেকেও কম হতে পারে। কারণ তোমাদের অনেক ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিতে পারেনি, সেকেন্ড রাউন্ডে নিতে পারেনি, বা মপেও কোনো রকম কারণের জন্য অ্যাডমিশন নাই নিয়ে থাকতে পারে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু সিটগুলো বেঁচে যায়। অনেকে ডকুমেন্টে ভুল থাকে, অনেকে ইএস আপগ্রেডেশন করতে যায় না, ফলে কাউন্সিলিং থেকে বাতিল চলে যায়, ওই যে সিটটা থাকে ওই সিটটা বেঁচে যায়। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যদি এই 100 খানা সিট পড়ে থাকে, তাহলে তোমাদের কিন্তু যারা যারা চান্স পাওনি, যাদের কোনো কলেজ আসেনি, তাদের কিন্তু একটা চান্স আছে যে যদি তার বেশি র্যাঙ্কও থাকে, কারণ স্পট কাউন্সিলিংয়ে তো সবাই কাউন্সিলিং করতে যায় না। ঠিক আছে, স্পট কাউন্সিলিংয়ে তোমাদের সবাই কাউন্সিলিং করতে যায় না, সবাই এলিজিবলও হয় না। কেন হয় না আমি বলবো। কারণ যদি সে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড বা মা বাপে কলেজ পেয়ে থাকে, সে কিন্তু স্পট কাউন্সিলিংয়ে যেতে পারে না। ঠিক আছে, তো সেখানে একটা বলে দিবে যে 10,000 র্যাঙ্কে যারা আছে জিএমআর তাদের এই দিন হবে, বা 20,000 র্যাঙ্কে যাদের জিএমআর আছে তাদের এই ইয়েতে হবে। ঠিক আছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিরাই যায়। তো আবার এখানে একটা নতুন জিনিস হয় যে তোমাদের যে ক্যাটাগরি সিটগুলো থাকে, যে ক্যাটাগরি সিট থাকে, সেই সিটগুলো কিন্তু মানে ভাগ হয়ে যায়, মানে তোমার জেনারেলে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো ক্যাটাগরি সিটগুলো কিন্তু তোমাদের জেনারেলে কনভার্ট হয়ে যায়, যার ফলে কী হয়, তোমাদের সিটগুলো কিন্তু বেড়ে যায়। তো তার ফলে অনেক মানে দূরের র্যাঙ্ক থাকলেও তোমরা চান্স পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই হলো বিষয় তোমাদের স্পট কাউন্সিলিং নিয়ে। আশা করি তোমাদের ডিসেম্বরের মিনিমাম 20 থেকে 22 তারিখের মধ্যে একটা স্পট কাউন্সিলিংয়ের নোটিশ আসতে পারে। ঠিক আছে, হলে হয়তো এই বছর হবে কিনা জানি না, কারণ বেশি তো আর টাইম নেই। হলে হয়তো নতুন বছরেও চলে যেতে পারে, কারণ এবার প্রসেস এতটা দেরি হয়ে গেছে যে কিছু বলা যাচ্ছে না। কিন্তু আশা রাখা যায় যে 20 থেকে 22 তারিখের দিকে হয়তো ডিসেম্বরে তোমাদের কিছু একটা নোটিশ আসতে পারে, বা 25 তারিখের পরেও আসতে পারে। আর যদি 25 তারিখ মানে 22 তারিখে না আসে, আশা করা যাচ্ছে আর আসবে না, পরের বছরই আসবে। ঠিক আছে, তুমি ধরো জানুয়ারি 5 তারিখের পর থেকে। তো এই হলো বিষয় তোমাদের স্পট কাউন্সিলিং। দেখো, একটাও যদি স্পট কাউন্সিলিং হয়, এটাতে অনেক অনেক সুবিধা হবে ছাত্রদের। কেন হবে? কারণ অনেকের না হলে ইয়ারটা লস হয়ে যাবে। যারা যারা সদ্য এইচএস পাস করেছে, তাদের কিন্তু ইয়ারটা লস হয়ে যাবে। তো আশা রাখা যায় স্পট কাউন্সিলিং একটা হলেও হওয়া উচিত। এর আগের বছর যেমন কলকাতা মেডিকেল কলেজে হয়েছিল। ঠিক আছে, তো আশা রাখছি যে তোমাদের স্পট কাউন্সিলিং হবে, এবং স্পট কাউন্সিলিং যে নোটিশটা আছে সেটা কিন্তু তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। হেলথ বলে সার্চ করবে তোমরা, সেখানে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা স্পট কাউন্সিলিংয়ের যে নোটিশটা আছে সেটা কিন্তু পেয়ে যাবে। আমি একবার দেখে দিচ্ছি ছোট্ট করে যে কোথায় তোমরা পাবে এক্স্যাক্টলি নোটিশটা। তো এই যে এই জায়গাটাতে তোমাদের যে হোয়াটস নিউ জায়গাটা আছে, এখানে কিন্তু তোমরা সেই স্পট কাউন্সিলিংয়ের নোটিশটা আছে সেটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবা।